নবীজিরে জিজ্ঞেস করছে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কেউ শহীদ হয় নাই, আপনার সঙ্গে যুদ্ধেও যায় নাই, শাহাদত বরণ করে নাই, এরপরও কি কেউ শহীদের মর্যাদা পাবে? আল্লাহু আকবার কইতেন না? এই আমার দিকে তাকান, মনোযোগ আছে? আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, হ্যাঁ, এরপরও শহীদের মর্যাদা আছে, এরপরও চাইলে বান্দা শহীদ হতে পারবে। আম্মা জান জিজ্ঞেস করার পরে নবীজি আমার উত্তর দে, ও আয়েশা রে, ও আয়েশা শোনো, এই কেউ যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, কয়বার? না তার হগল ওয়াজনে না দুদি পাউড না দুদি ওয়া শোনেন, বলেন কয়বার? জোরে কোন কয়বার? আল্লাহর নবী কই, কেউ যদি রে আয়েশা রে, ও আয়েশা শোনো, কেউ যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে আর ওই ব্যক্তিটা যদি ওই দিন মারা যায়, আমার নবী কই, আয়েশা রে, ওই ব্যক্তি ওই উম্মত আমার যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হওয়ার দরকার নাই। যেই ব্যক্তিটা দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, ওই ব্যক্তিটা যদি ওই দিন মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিয়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে আপনার এত সুন্দর করে বানাইলো, এই যে নাক দিল, চক্ষু দিল, কপাল দিল, জবান দিল, এত সুন্দর কিছু দিল। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বলেন তো দেখি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনিময়ে কি চায়? আল্লাহ শুধু চায় বান্দারে এত সুন্দর অবয়ব, এত সুন্দরভাবে তোকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার চোখ এদিকে তাকান, আপনার মুখ এখানে দিছে, ভাত খাবেন, ভাত তো চিনেন, ভাত খাবেন, লোকমা নিছেন, ভাত খাইতেছেন, ভাত কি খাইতেছেন, কত সুন্দর লোকমা নিছেন আর খাইতেছেন। এখন জবানটা যদি পেছন দিক দিয়ে দিত, চোখ সামনে দিয়া, নাক সামনে দিয়া, মুখটা পেছন দিক দিয়া, তাহলে লোকমাটা লইয়া আপনি এই দিক দিয়ে নিয়ে বলে খা। কথা কয় না? কথা কয় না? ঠিক কিনা? তাহলে আল্লাহ তো বুঝছে বান্দার এই চোখ, নাক, মুখ এগুলো এক জায়গায় রাখলে ঘ্রাণ নিবে, চক্ষু দিয়ে দেখবে আর মুখে খাবে, এটাই সুবিধা। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গতকাল রাতের বেলা খাবার খেয়েছি আমি সেই মাধবপুর তাহির হিসাবে। তাহির হিসাবে চিনেন নি? কেটা কেটা চিনেন? না তোলেন। ও চিনেন? মারাবা কন্যা। এই তাহির হিসাবের শ্বশুর বাড়িতে তাহির সাহেবের সঙ্গে একসাথে বৈশা খাবার খাইছে। কথা বুঝছেন? আজকে আল্লাহ রিজিকে রাখলে আপনাদের এখানে খাবার খাবো। আলহামদুলিল্লাহ কইতেন না? বলো হুজুর কি কোন খাবার কি খাইছেন? না না খাইছি না। আবার খাইছি, চা খাওয়াইছে, বিস্কিট খাওয়াইছে, আঙ্গুর দিয়েছে, আপেল দিয়েছে, কমলা দিয়েছে, অনেক কিছু দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন না? আপনারা আপ্যায়ন করেছেন, আমি বলি না যে করেন নাই, করেছেন। বলেছেন হুজুর খাবার কি খাবেন এখন? আমি বলেছি না, দূর থেকে এসেছি, আমার আলোচনার সময় হয়ে গেছে, একটু পরে খাইতে হবে, ওয়াজের পরে, নাই তো কথা বলতে পারবো না। এটাই স্বাভাবিক। খাবার খেয়ে মানুষ রেস্ট চায়। শরীরে যখন খাবার ঢুকে যায়, শরীর চায় যে একটু শুয়ে থাকি, একটু রেস্ট নেই। কথা বলে না, ঠিক কিনা? আসলে কি আপনারা রাগ করতেছেন? আমি কেন বললাম খাবারের কথাটা? আল্লাহ গতকাল রাত্রের খাবার রাখলেন কই জায়গায়? আমার খাবার আজকে রাখলেন হয়তো এই জায়গায়। কালকে আবার নরসিংদী আমার প্রোগ্রাম। নরসিংদীর নাম শুনছেন তো? নরসিংদী আগামীকাল প্রোগ্রাম। তো এরকম করে কোথায় কোথায় কারে কোন জায়গায় খাওয়াইবো আমার আল্লাহ জানেনি। এই যে এত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য করে দিচ্ছে, যদি এরকম হইতো কালকে সকালে খানা খাইতে হবে তুমি কক্সবাজার গিয়া, এরপরের দিন সকালে খানা খাইবা তুমি টেকনাফ গিয়া, এরপরে দিন খাবার খাইবা সেন্ট মার্টিন গিয়া। বলেন তো দেখি, আপনার আমার হুঁশ থাকলে হইলে, বুঝেন নাই? আপনি সকালে খাবার খাইতে হইলে আপনি যাইতে হবে শায়েস্তাগঞ্জ, এছাড়া আল্লাহ খানা দিত না, আপনার কপালে খানা লেখে নাই। যদি বিধানটা এরকম হইতো, সকলে ঘুমের তৈটা দৌড়াইলে নিলে খানা খাইয়াই আগে, এরপরে কাম। কথা কয় না? রাত্রে যদি লাগতো কুমিল্লা, ফেটে তো খানা চায়, ফেটে কি চায়? খাবার চায়। যদি আল্লাহ লেখতো তোমরা সিলেট, হবিগঞ্জ, নবীগঞ্জ, এই দক্ষিণ চাঁদপুরের বাসী পুরা সবাই কালকে রাত্রে খানা খাইতে হলে কুমিল্লা যাও না লাগবে, নাহলে খানা নাই। আপনারা সবাই দৌড়লেন, নইলে
আল্লাহ তো দয়া করছে আমরা রে, নিজ নিজ একটা ঘর, ওই জায়গায় আল্লাহ খাবারের ব্যবস্থা করছেন। আল্লাহ যদি চাইতেন তাহলে আপনি ওই জায়গায় দৌড়তে হইতো, তাহলে আল্লাহ আপনার আমার প্রতি দয়া করছে না? আমরা দয়াটা বুঝি না যে এই যে এত কিছু আল্লাহ করলো, হাতের নাগালে সব কিছু করে দিল, আল্লাহর বিনিময়ে কি চায়? আল্লাহ চায় আল্লাহর দাসত্ব করি, আল্লাহর নিয়মগুলো মেনে চলি, ডান দিকে চলি, বাম দিকে না চলি, মানে সৎ পথে চলি, অসৎ পথের দিকে না দৌড়াই, হালাল পথে দৌড়াই, হালাল ইনকাম করি, হারাম পথে যেন না দৌড়াই। এটা কে চায়? কথা কল, আওয়াজ করে বলতে হবে, কে চায়? কিন্তু আমরা বান্দারা এমন গার্তেরা কয় না, ডান দিকে সারাদিন, ডান দিকে মানে সৎ পথ, এখন সৎ পথে সঠিক পথে সারাদিন মাথার গাম পায়ে ফালাইয়া সারাদিন কাম করে ভাই 600 টাকা, আর গড় বই থেকে সুদে টাকা লাগামো, কচকুচ্চা টাকা এই বই এনে বালা, এটা বালা? আল্লাহ কয় বালা না, আল্লাহ বলে এটা ভালো না। আপনি আল্লাহর চেয়ে বেশি বুঝে সুদ খাওয়া শুরু করছেন, কথা কয় না? এটার হিসাব আসেনি, কথা কেন আসেনি? একটু পরে কিন্তু আইব সোনার চান, এমন ফিডাইব বেন্দা দিয়া, দেন্দা ফেরেস্তায়। কোন ফেরেস্তা? দেন্দা ফেরেস্তা। কানে শুনতো না, দেন্দা বুঝেননি তো? আমরা কুমিল্লার লোকে কথা বুঝাই যায়, মারাবাগন না, দেন্দা আসলে বুঝে। দেন্দা মানে কি কন? দেখছেন নি, কানে শুনে না, কথা তো ঠিকই আছে, কথা কয় না, ঠিকই না বলেন। তাহলে আমি আমার মূল কথার মধ্যে চলে আসি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কথাই তো আল্লাহ বলেছিলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি আমার মূল আলোচনার মধ্যে চলে আসি। তাহলে বুঝতে পারলাম এই দুনিয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য মহান রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই দুনিয়াতে আপনারা আমারে পাঠানোর পরে কারু 10 বছর, কারু 20, 30, 40, 50, 60, 70 কিংবা 100 বছর পরে মালাকুল মউত চলে আসবে। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবার কাছে মালাকুল মউতকে পাঠিয়ে দেব, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক না বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলেন তো দেখি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন, যেই সময়, যেই সালের, যেই তারিখ, যেই দিন, যতটার সময় আল্লাহ মৃত্যু লিখেছেন, ওই সময়টা কি নড়বে? কথা কেন? ওই সময় কি নড়বে? নাকি বলবেন দূর আজরাইলকে আমার বাড়ি চিনবো নাকি, সিলেট পর্যন্ত আজরাইল আইতে পারবো? কথা কেন? আসতে পারবো নি? আইনে এই এলাকার মানুষ মারা যায় কিনা? তাহলে সুতরাং আল্লাহর বিধান যেইভাবে আছে ওইভাবেই থাকবে। ঠিক কিনা বলেন? মালাকুল মউত আজরাইল থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ রেহাই পাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য পরকালের চিন্তা করার আমাদের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন কয়, পৃথিবীর মানুষেরা রে, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। আকসিনু যিকর হাযিমিল লাযাতিল মাউত, মেশকাত শরীফের 138 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো শোনো, দুনিয়ার স্বাদ নষ্টকারী মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করো রে বান্দা। তুমি যদি মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করবা, তাইলে তুমি মদ খাইতে পারবা না, তুমি ঘুষ খাইতে পারবা না, তুমি জিনা করতে পারবা না, তুমি মিথ্যা কথা বলতে পারবা না, তুমি বড়দের সাথে বেয়াদবি করতে পারবা না, ছোটদেরকে অহেতুক তুমি মারধর করতে পারবা না।
তুমি নামাজ ছাড়তে পারবা না, রমজানের রোজা ছাড়তে পারবা না, মা বাবার খেদমত করবা, ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাবা। শুধুমাত্র তুমি যদি একটা কাজ করো, আর সেটা হলো মৃত্যুকে যদি স্মরণ রাখো। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমাদের মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? ও আমার ইমানদার ভাইরা রে, আরেকটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। নুজহাতুল মাজালিস কিতাবের 51 পৃষ্ঠার মধ্যে রয়েছে আল্লামা আব্দুর রহমান সফুরি রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাব। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, যুদ্ধ করে করে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। ও নবী, কেউ যদি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে নাই, শহীদ হয় নাই, এরপরেও কি কেউ শহীদের মর্যাদা পেতে পারে? আল্লাহু আকবার বলেন। এরপরও কি কেউ শহীদের মর্যাদা পাবে? কথাটা মনোযোগ দিয়ে শুনলেন। নবীজিরে জিজ্ঞেস করছে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কেউ শহীদ হয় নাই, আপনার সঙ্গে যুদ্ধেও যায় নাই, শাহাদত বরণ করে নাই, এরপরও কি কেউ শহীদের মর্যাদা পাবে? আল্লাহু আকবার কইতেন না? এই আমার দিকে তাকান, মনোযোগ আছে? আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, হ্যাঁ, এরপরও শহীদের মর্যাদা আছে, এরপরও চাইলে বান্দা শহীদ হতে পারবে। আম্মা জান জিজ্ঞেস করার পরে নবীজি আমার উত্তর দে, ও আয়েশা রে, ও আয়েশা শোনো, এই কেউ যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, কয়বার? না তার হগল ওয়াজনে না দুদি ফাউটো না দুদি ওয়া শোনেন, বলেন কয়বার? জোরে কোন কয়বার? আল্লাহর নবী কই, কেউ যদি রে আয়েশা রে, ও আয়েশা শোনো, কেউ যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, আর ওই ব্যক্তিটা যদি ওই দিন মারা যায়, আমার নবী কই, আয়েশা রে, ওই ব্যক্তি ওই উম্মত আমার যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হওয়ার দরকার নাই। যেই ব্যক্তিটা দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, ওই ব্যক্তিটা যদি ওই দিন মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিয়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শহীদের মর্যাদা চাই কি চাই না? তাইলে যুদ্ধ করতে হবে না। আমার ভাইয়েরা, নিজের জীবনকে, তাজা রক্তকে বিলীন না করে দিয়েও যদি আপনি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করেন, রাসূলুল্লাহর এই হাদিস প্রমাণ করে আপনি আমি চাইলে জান্নাতি হব এবং শহীদের মর্যাদা পেয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মৃত্যুর কথা স্মরণ করলে লাভ হয় কার বেশি? আমাদের, বলেন কার? আর জোরে বলেন কার? আমাদের সবচেয়ে বেশি লাভ, কারণ বান্দা মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ার কোনো অপরাধের সাথে লিপ্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যখন সে চুরি করবে, তার যদি মনে হয় আরে আমি তো মরে যাবো, এটার তো হিসাব দেওয়া লাগবে, কথা কয় না? যখন সে কোনো নারীকে ধর্ষণ করবে, যখন তার মনে আসবে আরে আমি তো মরতে হবে, আল্লাহর কাছে না জব দেওয়া লাগবো, তখন সে ধর্ষণ করবে না, নারীকে ছেড়ে দিবে। যখন বান্দা অপরাধ একের পর এক নামাজ ছেড়ে দিবে, তখন সে, তার যদি মাথায় মনে থাকে আরে আমি তো মরতে হবে, নামাজের কথা আল্লাহ জিগাইব, ও মাগো নামাজ সারণ যাইতো না, আমি কেমনে আল্লাহর কাছে জব দেম? তাহলে নবী কেমন পয়েন্টে কথাটা বলছেন? নবীজি বলছেন, পৃথিবীর মানুষ শোনো, শুধু এই একটা কথা যদি মনে রাখো, তাহলে তোমার কবিরা সগীরা যত রকমের যত অপরাধ আছে, কোনো অপরাধ তুমি করতে পারবা না, শয়তান তোমার কাছে ভিড় করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আপনি যদি মারা যান, ও যুবক ভাই, ও আমার মুরব্বী বাবারা, অনেক দূর থেকে এসেছে, আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য প্রাণ ভরে যাওয়ার পূর্বে দোয়া করে যাব। অন্তরের কানটা লাগায় শোনেন, আপনি যেদিন মারা যাবেন, এই দক্ষিণ চাঁদপুর বাইতুল মামুর জামে মসজিদের মাইকে কিন্তু এলান হয়ে যাবে, উমুক ব্যক্তির এত নাম্বার ছেলে, বড় ছেলে, ছোট ছেলে, কিংবা এরকম করে আপনার নামটা ঘোষণা দেওয়া হবে যে অমুক ব্যক্তি মারা গিয়েছে, তার জানাজার নামাজ জোহরের নামাজের পরে কিংবা আসরের নামাজের পরে। কথা কোন ঠিক কিনা? এটা সবার বেলা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি কি গজলটা গাইতাম?
তো বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, তোমার আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। ঠিক কিনা? একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মনটারে নরম করে দিয়ে বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন মরিয়া যাবেন, আপনি যার সঙ্গে দুনিয়াতে চলাফেরা করতেছেন, ও যুবক, ও আমার মুরব্বী বাবা, আপনি যার সঙ্গে চলাফেরা করছেন, আপনার সবচাইতে নিকটতম বন্ধু আইসা রাত্রটাও পার হবে না। এখন যদি আপনি মরিয়া যান, মরিয়া যান, কিংবা আমি যদি মরিয়া যাই, আমার সবচাইতে কাছের মানুষটা আসবে, আইসা বলবে, বন্ধু রে, ও বন্ধু, একসঙ্গে চা খাইতাম, একসঙ্গে উঠা বসা করতাম, একসঙ্গে চলাফেরা করতাম, তুমি চলে গিয়েছো। ওই বন্ধু এসে আরেক বন্ধুরে বলবে, যাও তুমি একজনের সকালবেলা বাঁশঝাড়ের বাঁশ কাটো, আরেকজনে বলবে, যাও সকালবেলা তুমি গিয়া সাদা মার্কিন কাপড় নিয়ে আসো। আরেকজন বলবে, না না না, তুমি মার্কিন কাপড় আনলে হবে না, তুমি গিয়া কবর খুঁড়ো, কবর খুঁড়ো। আরেকজন বলবে চাটাই বানাও। একটা বন্ধুও বলবে না, এই বন্ধুর সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল, এই বন্ধুরে আরো 2-4 দিন দুনিয়ায় রাইখা দাও। এই রকম কথা একটা বন্ধু বলবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে, পরকালের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে আমাদের চলার দরকার আছে না নাই? বলেন, হারাম কি খাওয়া যাবে? আওয়াজ করে বলেন, হারাম কি খাওয়া যাবে? মানুষ মানুষের থেকে টাকা নেয় 10,000, 20,000, 30, 40, 50,000 কিংবা 1 লক্ষ টাকা ধার নেওয়ার পরে এরপরে আর দেয় না। কইছে 1 সপ্তাহ পরে দিয়া দিব। 1 সপ্তাহ পরে খুঁজলে কয়, না না, টাকা নাই। 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 1 বছর যায়, এরপরে ধমক দেয়, তুই আমার কাছে টাকাটা খুঁজলি, বারবার টাকাটা খোঁজার জন্য আমার কাছে আসো কেন? কি ব্যাপার? বারবার তুমি কেন আসো? তোমার সাহস তো কম না? হুমকি দেয়, ধমকি দেয়, আছে না নাই? মনে রাখবেন, দুনিয়ার বেড়াগিরি, দুনিয়ার লাঠির জোর, দুনিয়ার ক্ষমতার জোর বেশি দিন থাকে না। মনে রাখবেন, আপনি হয়তো দুনিয়ায় আপনার সে ভয় পাইছে, আপনার কাছে 1বার 2বার খুঁজা, আর আপনার কাছে ভয়ে যায় না। মনে রাখবেন, পরকালে আপনি নিজে জাহান্নামে যাওয়ার মতো কাজ আপনি নিজে সজ্ঞানে করলেন। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে
অপরাধ করলে মাপ চাইলে মাপ হয়ে যাবে, পরকালে মাপ চাইলে কেউ মাপ দিবে না। কথা কন ঠিক কিনা? দুনিয়াতে 10,000 টাকার বিনিময়ে হয়তোবা মন জয় করতে পারলে যে আমি টাকাটা নিয়ে পারছি না, আমি একটা বিপদে পড়ে গেছি, ভাই গো তোমার অনেক সম্পদ আছে, আমার টেহাটা মাফ করে দাও, 2টা চোখের পানি ফালাইলে তো মাফ করে দিব, কিন্তু পরকালে কোনো মাফ নাই। কথা কন ঠিক কিনা? যদি আপনি পরকালের জন্য রেখে দেন যে পরকালে নিস তুই আমার থেকে, এরকম অনেক মানুষ আছে, পারলে তুই নিস। কথা কয় না? কয়নি কয়নি কয়নি? এরকম এই সমাজ আছে না? সব কুমিল্লা আছে আছে আছে। মনে রাখবেন, শোনার চান, আপনি নিজেই আপনার নিজের আত্মাকে কষ্ট দেওয়ার মতো, জাহান্নামে যাওয়ার মতো কাজ দুনিয়ায় নিজেই করলেন। কথা কন ঠিক কিনা? যদি আপনি চান যে আমি জান্নাতে যেতে চাই, রাসূল বলেছেন খয়রুন নাসি মান ইয়ানফাউন নাস, হে পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ বলেছেন আমার উম্মতের মধ্যে, আমার সৃষ্টি বান্দার মধ্যে সবচাইতে উত্তম উম্মত বা উত্তম বান্দা হলো তোমরা, কারণ মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হইলাম আমরা সকলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী কইছে না, সৃষ্টির সবাই শ্রেষ্ঠ নয়, মানুষের মধ্যে কিছু কুকুরের আচরণ থাকবে। কথা কয় না ঠিক কিনা বলেন? উচ্চ শিক্ষিত হওয়ার পরেও আজকে আপনারা দেখেন বাংলাদেশের সবচাইতে বিমানবন্দরের কি আপনার একজন কর্মকর্তা মূল যে দায়িত্বে আছে, তার ঘরের মধ্যে যুবক ভাইরা বলতে পারবে, একটা ছোট্ট 7-8 বছরের মেয়ে, বাবা হয়তো 2 মুঠো খাবারের আশায় বাবা রিক্সা চালায়, এই গরিব বাবাটা সন্তানটাকে দিয়েছিল হয়তো 2টা টাকা পাবে, সেজন্য তার গলা, তার নাক, চোখ, মুখ ফাটায় ফেলছে, তার চোখগুলো রক্তাক্ত হয়ে গেছে, হাতের মধ্যে পুষ পড়তেছে, এমন মায়ের তারে মারছে। এই শিক্ষার কি দাম আছে? কথা কোন ঠিক কিনা? বাংলার বুকে এদের বিচার হয় না গরিব বলে, অথচ সেও তো মানুষ ছিল। আল্লাহর দরবারে আমি বলছি, আমি মিনহাজ ছোট মানুষ, আল্লাহর দরবারে এই অপরাধ কোনোদিনও ক্ষমা হবে না। আর রাসূল বলেছেন মানুষের মধ্যে উত্তম মানুষ হলো সে যে অন্যের উপকার করে। জোরে কোন সুবহানাল্লাহ। সে কি উপকার করছে না ক্ষতি করছে? বাচ্চাটারে দিল সুস্থ, ঘুষাইয়া লাইতাইয়া তার অবস্থা এত খারাপ করছে, এই বাচ্চাটা এখন ট্রিটমেন্ট নিচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা হসপিটালের মধ্যে। সাংবাদিকরা এই কথাগুলো তুলে ধরেছে। এই শিক্ষার কি লাভ? একটা বিমানের মধ্যে, বিমানবন্দরের সবচাইতে বড় কর্মকর্তা সে, আমি ভুলে গেছি নামটা, হ্যাঁ, কাস্টম অফিসার, সে তার ঘরের মধ্যে এই অবস্থা। এখন বলেন এই শিক্ষার আর এই বড় পদের কোনো দাম আছে? কথা কেন? বড় পদের কোনো দাম আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাদেরকে বলি, শিক্ষা এমন একটা জিনিস, শুধু শিক্ষা গ্রহণ করলে হবে না। এই জন্য রাসূল বলেছেন সবাই উত্তম না, সবাই শ্রেষ্ঠ না, খৈরুন নাসি মান ইয়ানফাউন নাস, ওই মানুষ সবচেয়ে উত্তম যে অন্যের উপকার করে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি নিজে পেট ভরে খাবার খান, আপনার পাশেই না খেয়ে মানুষ পড়ে আছে, আল্লাহর নবী বলেন সে আমার উম্মত না যে নিজে পেট ভরে খাবার খায় এবং তার পাশেই অন্যে না খেয়ে থাকে, সে উম্মতে না। কে বলছেন? রাসূল বলেছেন। তো রাসূল যদি উম্মত বলে আপনার স্বীকার না করে, পরকাল আপনি কেমনে বাঁচবেন বলেন তো? বাঁচার কোনো উপায় আছে? কথা কেন? বাঁচার কোনো উপায় আছে? হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু কিলা মান ইয়া রাসূলুল্লাহি। নবী গো, নবীজি 3 বার কসম কাটছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার না। নবীজি বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার না, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার না। নবীজি 3 বার কইছে। কয়বার? 3 বার। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন ব্যক্তি ইমানদার না? আল্লাহ নবী বললেন লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যে ব্যক্তি তার অত্যাচারের দ্বারা তার প্রতিবেশী তার দ্বারা কষ্ট পায়, ওই ব্যক্তি ইমানদার না, ওই ব্যক্তি ইমানদার না, ওই ব্যক্তি ইমানদার না। নবীজি 3 বার বলছেন। কয়বার? আপনার দ্বারা যদি আপনার প্রতিবেশী কষ্ট পায়, রাসূল বলেন আপনি ইমানদারই না, আর তো গেছে, সব গুল্লাই গেছে। কথা কয় না ঠিক কিনা বলেন? এই জন্য আপনার লাঠির জোর, ক্ষমতার জোর, বংশের জোর, আপনার চেহারার সৌন্দর্যের বেড়াগিরি, এগুলো চলবে না। আপনাকে সুন্দর বানিয়েছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন তো দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আপনার সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করছে, আর আপনার বাড়ির পেশে না খাওয়াইয়া গরিব বানাইয়া তারেও আল্লাহ পরীক্ষা করে। সুবহানাল্লাহ কর না? আপনি মনে করছেন সম্পদ আপনি কামাই করে লেছেন,
আর হে বুঝি কামাই করতে পারতো না? এগুলো আল্লাহর দেওয়া, কথা কয় না, ঠিক না বলেন? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন, আর জোরে পড়ে না আমিন। এখন কবরের জিন্দিগি শেষ। কবরের জিন্দিগিতে আপনি গেলেন, 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার জন্য নবদুলার মতো আপনার ঘুম পাড়ায় দিবে। একবারে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় কি দিব? পথ করে ফু মারবো। যখন ফু দিব তখন আপনি নবদুলা যখন নতুন বিবাহ করে, আপনারা যারা নতুন বিবাহ করছেন, যেটাকে বলা হয় বাসুর রাত বা ফুলসজ্জার রাত, ওই রাত্রটা খুব আনন্দময় না? কথা কয় না, আনন্দময় না? এরকম একটা আনন্দময় একটা ঘুম আল্লাহ পাড়াই দিব। আর ওই ইসরাফিল আলাইহিস সালাম ফু দিলে এরপর আপনি লাফ দিয়ে উঠবেন। আল্লাহু আকবার বলেন। আর যে ব্যক্তি জাহান্নামী হবে, 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন তার উপরে বিভিন্ন রকমের শাস্তি আরোপ হয়ে যাবে। ওই যে বলেছিলাম, দেন্দা ফেরেস্তায় পিটাইব, তারপরে কি অন্ধ ফেরেস্তায় পিটাইব। আপনারে দেখবে না, না দেখা না শুন না, আপনি কবেন ও আল্লাহ, ও আব্বা, ও কি ফিটা দিছে, শিক্ষার দিল হতো না। আল্লাহু আকবার বলেন না? কেন আল্লাহ দিবেই এইভাবে? তো বলেন তো দেখি, আমার এই কথাগুলোকে আপনাদের কাছে গল্প মনে হয়? কথা কেন গল্প মনে হয়? তাহলে প্রস্তুতি নেন, প্রস্তুতি নেন। আপনি যদি চান যে আমি পরকালে ভালো থাকবো, তাহলে প্রস্তুতি নেন, নতুবা কাল হাসরের ময়দানে দাঁড়াই থাকতে হবে। যে মাওলানা সাহেব কইছে, কারি আকমালুল আবিদিন বলেছেন, টাচ দিয়েছেন, কারণ সে গজল গাইতে গিয়ে কথাটা বলেছেন। সময় তখন বেশি ছিল না। সে বলেছেন যে সেদিন সূর্য থাকবে মানুষের মাথার উপরে। এখন সূর্য আছে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। কত উপরে? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। ওখান থেকে সূর্য যখন আলো দেয়, এই আলো জমিনে পড়তে বিজ্ঞানীরা বলেন 8 মিনিট 20 সেকেন্ড লাগে জমিনে এই আলোটা পড়তে। তাহলে কত উপরে সূর্য? বুখারী শরীফের প্রথম খণ্ডের 110 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে। আল্লাহর নবী বলেন, কাল হাসরের ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে। দুনিয়ার 1 দিন 2 দিন না, দুনিয়ার 1 সপ্তাহ 2 সপ্তাহ না, দুনিয়ার 1 মাস 2 মাস নয়, দুনিয়ার 1 বছর 2 বছর নয়। রাসূলুল্লাহ বলেছেন দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের ময়দানের একদিন। আল্লাহু আকবার বলেন। সেদিন মানুষ দাঁড়ায় থাকবে, নাফসি নাফসি করতে থাকবে, সূর্য থাকবে মানুষের মাথার উপরে। রাসূলুল্লাহ বলেছেন মানুষ তার কর্ম অনুযায়ী শাস্তি পেতে থাকবে। কেউ দুনিয়াতে অপরাধ বেশি করছে, তে সে শাস্তিও বেশি পাবে। এরকম করে কর্ম অনুযায়ী শাস্তি পেতে থাকবে। ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ থুতা পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। বলেন তো দেখি, দুনিয়ার জমিনে যদি সূর্য আলো দেয়, এত উপরে সূর্য, ওখান থেকে আলো দিলে আমাদের শরীর থেকে ঘাম বের হয় কিনা? আওয়াজটা ছোট হয় কেন বুঝলাম না। ঘাম বের হয় কিনা? আর সেদিন সূর্য থাকবে একেবারে মানুষের মাথার উপরে। সূর্য যখন আলো দিবে, মানুষ ঘামতে থাকবে। আটলান্টিক মহাসাগরের পানি আপনি সেদিন পাবেন না। সেদিন ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। আহারে, রাসূল বলেছেন কোনো উপায় থাকবে না। এই কঠিন পরিস্থিতি আপনার আমার জন্য তৈরি হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেদিন মানুষ থাকবে উলঙ্গ, কারো শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাসূলুল্লাহ জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় থাকবেন। তিরমিজি শরীফের 2য় খণ্ড 202 পৃষ্ঠা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে ফেরেশতার জান্নাতি পোশাক পরিধান করায়া হাসরের ময়দানে উঠাবেন। আমি একমাত্র জান্নাতি পোশাক পরিহিত থাকব। সবাই থাকবে উলঙ্গ, সব পুরুষ উলঙ্গ, সব মহিলা উলঙ্গ। আম্মাজান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, নবী গো, দুনিয়ার জমিনে আমাদের সম্মানকে, আমাদের শরীরকে ঢেকে রাখার জন্য আমরা কত কাপড় ব্যবহার করি। ও নবী, হাসর ময়দানে সবাই উলঙ্গ থাকবে, এই লজ্জাস্থান সবাই দেখবে। রাসূল বলেন, আয়েশা রে, হাসর ময়দানে মানুষ কি করতে থাকবে, বলবে আল্লাহ আমার আমলনামা আমার কোন হাতে আসবে, ডান হাতে নাকি বাম হাতে? আরে আমি কি জান্নাতি নাকি জাহান্নামী? মানুষ এত পরিমাণে ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে থাকবে, তার শরীরে যে কাপড় নাই সে নিজেরটাই কইতে পারবে না, আরেকজনের দিকে তো তাকাইবে না, শুধু তাকিয়ে থাকবে আল্লাহ আমার কি উপায় হবে, আল্লাহ আমার কি উপায় হবে, আল্লাহ আমার কি দশা হবে। নাফসি নাফসি করতে থাকবে। সেদিন কারো দিকে কেউ তাকাবে না। আল্লাহু আকবার বলেন। সেই দিনকে ভয় করেন?
এই মুসলমান আওয়াজ করেন, সেই দিনকে ভয় লাগে? জমিন হবে তামার জমিন, সূর্য থাকবে মানুষের মাথার উপরে। দুনিয়াতে সূর্য উঠলে আল্লাহর হুকুমে সূর্য ওঠে, আবার ডুবেও আল্লাহর হুকুমে। এইরকম কি বলে হাদিস আছে, নবীজি বলেছেন যখন আল্লাহ হুকুম দেয় সূর্য ওঠে, যখন আল্লাহ হুকুম দেয় সূর্য ডুবে যায়, সেদিন হাসর ময়দানে সূর্য উঠবে, বাট হুকুম আসবে না ডুবার জন্য। এই জন্য 50,000 বছর পর্যন্ত সূর্য মানুষের মাথার উপরে থাকবে, ডুবার কোনো হুকুম আসবে না। না আসার কারণে আমার ভাইরা, আমার বন্ধুরা, সেদিন হাসর ময়দানের দিনটা এত লম্বা দিন হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। দুনিয়াতেও তো দেখবেন যখন আল্লাহর হুকুম আসে, কিছু কিছু সময় দিন বড়, কিছু কিছু সময় রাত বড়, কিছু কিছু সময় দিন ছোট, কিছু কিছু সময় রাতও ছোট হয়। কথা কোন ঠিক কিনা? যখন দিন বড় হয় তখন কিন্তু 12 ঘন্টায় সূর্য ডুবে না, তখন 14-15 ঘন্টা পরে সূর্য ডুবে। কথা কয় না? কথা ঠিক কিনা? এটা শুধু নমুনা আল্লাহ দেখাই দিছে আমি আল্লাহ কি পারি আর কি না পারি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাত্র অনেক বেশি হয়ে গেছে, রাত্র অনেক বেশি হয়ে গেছে, সেজন্য আমি লম্বা কোনো আলোচনা করব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদের খুব অন্তরের কানটা লাগায় শোনেন, মনোযোগ আশা করতেছে। আপনাদের খারাপ লাগে? দূরের মানুষ তো দূর থেকে আসছে, লাগে একটু পরপর জিজ্ঞেস করে, যদি খারাপ লাগে কন, তাহলে হ্যাঁ নেই ওয়াজ শেষ। কথা করে ঠিক না বলেন? এখন আপনি আমি যে হাসরের ময়দানে যাব, ওই হাসরের ময়দানে আপনার আমার দশা কি হবে? যে ব্যক্তি ইমানদার হবে, ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ব্যক্তির জন্য সুসংবাদ রয়েছে। আর যে ব্যক্তি ইমানদার হবে না, যেই ব্যক্তির ইমান নিয়ে মারা যাবেন, যেই ব্যক্তি ইমান ছাড়া মরতে হবে, তার কিন্তু কোনো উপায় থাকবে না। এই জন্য সূরা ইয়াসিনের 64 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আমার সাথে সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন আল্লাহু আকবার। আপনি তো আল্লাহর নামে নিচ্ছেন, আর এটা বেহেশতের বাগান, এই জায়গায় তো সওয়াবে কামাই করব। তো সওয়াব যদি অর্জন করতে হয় তাহলে একবার বলেন আল্লাহু আকবার। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 64 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, না দুঃখিত, 65 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আহারে সেদিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়া, মনোযোগ দেন, আল্লাহ পাকের কাঠগড়া আপনি দাঁড়ায় যাব। দুনিয়ার জমিনে জবান আছে, জবান দিয়া মানুষের ধমক দেয়, এই জবান দিয়া মানুষের কান টান দিয়া বুকে আনি, এই জবান দিয়া মানুষ দুর্ব্যবহার করে, এই জবান দিয়া মানুষ ভালো আচরণ করে, সত্য কথা বলে, মিথ্যা কথা বলে। অনেক সর্দার মানুষ, অনেক সাহেব সর্দার আছে যারা মেল মিটিং করে, তারা সত্যকে মিথ্যা বানায় টাকার জন্য। কথা কয় না? কথা কয় না? অনেক মানুষ আছে মিথ্যাকে সত্য বানায় এই জবান দিয়া, এই জবান দিয়া। আমার আল্লাহ কয় কাল হাসরের ময়দানে, কোরআন বলছে, কোরআন সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই জবান আর জবান থাকবে না। আল্লাহ বলেন, আমি জবানের মধ্যে তালা মেরে দেব, এই জবানের মধ্যে আমি আল্লাহ লক করে দেব, লক, জবানকে আমি আল্লাহ ব্লক করে দেব। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে এই যে আপনারা আল্লাহু আকবার কইছেন, এই হাসরের ময়দানে জবান দিয়ে আল্লাহু আকবার কইতে পারবেন না। যাদের জবান আল্লাহ লক করে দিবে, যাদের নসিব খুব খারাপ হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ খুব কঠিন অবস্থা রেখেছেন। কোরআন বলছে তাদের জবানের মধ্যে আল্লাহ মোহর মেরে দিবে, তালা মেরে দিবে। আচ্ছা, মোহর আল্লাহ যদি তালা মারে, আপনি আর কথা কইতে পারবেন? ও আল্লাহ তালা মারলে কথা কোন দুনিয়াত কোষ্টিপ লাগাই দিল, কথা কয় না, এছাড়া কোনো আওয়াজ নাই। কথা কয় না ঠিক কিনা বলেন? আপনার মুখের মধ্যে কোষ্টিপ লাগাই দেবে, ছাড়া আর কোনো আওয়াজ নাই। আর আল্লাহ তালা মেরে দিবে, হ্যাঁ কি কথা কন যাইব? কথা কন, কথা বলা যাবে? তো কথা বলবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ জানাই দিলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেদিন কথা বলবে, আমি রবের সঙ্গে তোমাদের
হাত হাত, আল্লাহু আকবার বলেন। এখন বলবেন হুজুর আপনি কি গল্প কইতাছেন নাকি, হাতে আবার কেমনে কথা কই, আমরা হাতে দিয়ে কথা কয় না। আল্লাহ তো কিছু হাসরের ময়দানে কইবে, এটা কি হাসরের ময়দান? কথা কেন, এটা কি হাসরের ময়দান? তো এটা হাসরের ময়দান না, এখানে হাতে কথাও কইতো না। যেদিন আল্লাহ হুকুম করবেন হাসরের ময়দানে, আল্লাহর কোরআন বলছে সেদিন মানুষের হাত কথা বলবে, জবান বন্ধ হয়ে যাবে। কারণ এই জবান দিয়ে মানুষ সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। এই জবান দিয়ে মানুষ অনেক কথা বলতে পারে। এই জন্য আল্লাহ জবানকে আল্লাহ তালা মেরে দিবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জমিনে মনে করেন দুইজনে ঝগড়া লাগছেন, আমি আর আলামিন ভাই। আলামিন ভাই কো আসেনি? উনি হাফেজ সাহেব মানুষ না, উনি কারি সাহেব, হাফেজ কারি মোহাম্মদ আলামিন। উনি কি ফুলতলি সাহেব কাবলার কারি? আলহামদুলিল্লাহ কইতেন না? আমি নিজে 2015 সালে ফুলতলি সাহেব কাবলার এখান থেকে কারিয়ানা কমপ্লিট করছি। করে আমাদের মহালক্ষ্মীপাড়া সিনিয়র আলিম মাদ্রাসা, এটা এখন ফাজিল হয়ে গেছে, ফাজিল মাদ্রাসা। এই মাদ্রাসার কারিয়ানা পোস্টের প্রধানকারী হিসেবে আছি। আমার আন্ডার এই যে রমজান মাস আসতেছে প্রায় 5-6 জন কারি সাহেব থাকে। আলহামদুলিল্লাহ করে আর জোরে কইতেন না আলহামদুলিল্লাহ। আমিও সাহেব কাবলার পাগল। ফুলতুলি সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহির এই খেদমত কিয়ামত তক পর্যন্ত আল্লাহ রাখবেন বলে আমার বিশ্বাস। তার কারণ কি, আমাদের মতো আমি এনা নগণ্য মানুষ, আমি এনা না জানা কম জানা মানুষ, এরকম অসংখ্য কারিউল কোরআন তৈরি হবে যারা কিয়ামত তক পর্যন্ত এই খেদমত করেই যাবে, করেই যাবে, করেই যাবে। সুবহানাল্লাহ কয় না? অসংখ্য আলেম ফুলতুলি সাহেব কাবলার জন্য পাগল। কথা কোন ঠিক কিনা? এজন্য ওনাকে বলা হয় শামসুল ওলামা। সুবহানাল্লাহ কইতেন না? কথা ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। এক এক ফুলের এক এক গ্রান, এক এক ফুলের কি এক এক গ্রান। আল্লাহ ওনাকে এই গুণ দিয়েছেন, আবার অন্য আল্লাহর ওলিকে আল্লাহ অন্য গুণ দিয়েছেন। এইভাবে কিন্তু আল্লাহ দুনিয়াটাকে সাজায় রাখছেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের খারাপ লাগে না তো? এরপর আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যে আল্লাহ বললেন, তো আমি আর আপনার কথাগুলো রাগ করবেন, আমার ভাইয়ে রাগ করতো না। আমি আর আলামিন ভাই মনে করেন ঝগড়া লাগছি, ঝগড়া লেগে সেটা এমন ধুমাধুম ঝগড়া, একজন আরেকজনের কিল দিয়া দাঁত হালাই দিছি ঘুষি দিয়া, বুঝলেন? খুব গুরুতর ঝগড়া। এখন ঝগড়া লাগার পরে অহংকারের মিল হইতেছে না। হ্যাঁ, দুইজনে ছুটাইছে, মৌলবী মানুষ তোমরা কি কামড়া কামড়ে লেগেছো না, ধরে ওটা ধমুক দিছে। ধমুক দিয়ে আমরা ঝগড়া থামাইছি। এখন ঝগড়া তো আর মিটমাট হয়েছে না, হয়েছে দৌড়ে নিছে মানে মুরব্বী মানুষ। হ্যাঁ, আপনি আলেম, সভাপতি, আজকে সভাপতি আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ কর না। মনে করেন সভাপতি মানে কি সবার মূল, তো ওনার কাছে লইয়া গেছে এই মুরব্বী সাহেব, এই দুইজন হুজুরে ঝগড়া লাগছে, আপনি বিচারটা করে দেন। তারা দর সমাধান করে না, কথাটা বুঝছেন তো? যখন বিচারটা করবে আমরা যাব। এখন উনি কি দেখছে? কথা কন, উনি কি দেখছে? আমার কে হুজুর আপনি কন, আপনি কুমিল্লাতে আমরা এলাকার লোকের ঘুষি দাদা থালাই দিচ্ছেন, আপনি কন কে ঘুষি দিচ্ছেন? তখন আমি বানায় 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 মিডা লাগায়া রস লাগাইয়া সত্য মিথ্যায় বানায় বানায় কইতেছি। ফাঁসে দিক দিয়া আলামিন ভাই তুমি কই আলো, আমিও আমারও মুখ আছে, আমিও কয়াম চাই, আমার তো বেশি কেউ পারতো না। তো আমার বলা শেষ, এখন আলামিন সাহেবের কথা শুনতেছে। এখন শুনতে গিয়া এখন উনিও রসকস লাগাইয়া একবারে জমাইলিছে খেলা। এখন কি এটা বিচার হইব? বিচারটা কেমনে করব? আমিও কইতেছি আমার কোনো দোষ নাই, উনিও কইতেছে ওনার কথার মধ্যে ওনার কোনো দোষ নাই। তো দোষ যদি কেউ এরে না হয় তো গুছাগুছি করছে কিন্তু, কথা কয় না? এখন আপনার মধ্যে থেকে একজন দাঁড়ায় কয়, রাহেন আমি দেখছি শুরু থেকে শেষ পর্যন্ত, আমি দেখছি কার দোষ না আমি কয়াম, কথা কয় না? এখন বিচার করুন যাইবনি? যাইব, কারণ সাক্ষী পাওয়া গেছে, কথা কয় না? আমার কথাটা বুঝতেছেন তো? সাক্ষী যদি পাওয়া যায় কোনো ঘটনায়, তাহলে কিন্তু বিচার করা সহজ। হেতে দেখছে দোষটা কার, ঘুষিটা কেন দিল, আলামিন ভাইয়ের কি দোষ আছে নাকি নাই, হুজুরে হ্যান থেকে এন ঘুষিটা কে লেগে দিয়ে লাইলো, এই ঘটনা যখন একজনে সাক্ষী দিবে তখন কিন্তু বিচার করা খুব সহজ, কথা কয় না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চা দিলে অল্প দিতে হয় ওয়াজের মাঝখানে, একেবারে অল্প, পুরোটা নষ্ট হয় তো। কারণ এই চা খাইতাম গেলে 10 মিনিট লাগবো। আলহামদুলিল্লাহ কয় না? আর জোর কর না আলহামদুলিল্লাহ। একটু খাইতাম নি চা, অনেকক্ষণ কথা কইছি তো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আচ্ছা যাই হোক, অনেক গরম, একটু জোরাক। তাহলে আমি বলতেছিলাম, যদি সাক্ষী পাওয়া যায় যে কোনো বিচার কার্য সম্পূর্ণ করা কি সবাই কয় না? সবাই যদি না করেন তাহলে বুঝবো আমার কথা বুঝেন না আপনারা। সাক্ষী পাওয়া গেলে যে কোনো বিচার কার্য সম্পূর্ণ করা কি সহজ। আমার আল্লাহ কি কয় জানেননি? আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, তোদের জবানের মধ্যে আমি আল্লাহ লক করে দেব, তালা মেরে দেব, মোহর মেরে দিব রে।
শুধু তাই নয়, শুনে রাখো, তোমাদের হাতগুলি কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন তোমাদের সাক্ষী দিবে কে জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন সাক্ষী দিবে, তোমাদের কথা বলবে হাত, আর তোমাদের পা তোমাদের সাক্ষী দিবে। সেদিন তোমাদের বাঁচার কোনো উপায় নাই। এ পা বলবে আল্লাহ তোমার এ বান্দা অমুক ব্যক্তির গরুটা চুরি করতে গেছে, আমি পাও হাইটে গেছিলাম। আল্লাহু আকবার বলেন। এই পা বলবে আল্লাহ তোমার এই বান্দা ফজরের আজান যখন হয়েছে বিছানার মধ্যে ঘুমায় রয়েছে, নামাজ পড়ে নাই। আল্লাহ তোমার এই বান্দা এই চাঁদপুর সুন্দর একটা মাহফিল হইছে, কত মানুষ মাহফিলে গেল হাইটা সুন্দর কইরা, তোমার এই বান্দা মাহফিলে যায় নাই, ভালো ভালো কথাগুলি শুনে নাই। আপনার যাবতীয় কাজের সাক্ষী দিয়া দিবে আপনার পা। বলেন তো দেখি সেদিন কি আর অস্বীকার করার কোনো সুযোগ আছে? অস্বীকার কেমনে করবেন? জবানের মধ্যে তালা, আপনার সর্ব অঙ্গ সেদিন সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সিসি ক্যামেরা দিয়ে দিছে, এমন সিসি ক্যামেরা, এই দুইজনকে বলা হয় কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা যারা আমল লেখে, দুইজন লেখক আল্লাহ দিয়া দিছে। এটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের পর্যন্ত হিসাবে দুইজনের কাছে আছে নাকি নাই? কতক্ষণ আছে নাকি নাই? এটি কি খালি আমি হুজুরের নামের লগে আছে? কতক্ষণ আমার লগে আছে না আপনার লগে আছে? হায় উপায় নাই। আল্লাহ এমন ফিট করে দিছে, এই দুনিয়ার সিসি ক্যামেরা যদি কারেন্ট চলে যায় সিসি ক্যামেরা অফ হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর সিসি ক্যামেরা এমন, কারেন্টের লগে সম্পর্ক নাই, সূর্যের আলোর সঙ্গে সম্পর্ক নাই, চাঁদের আলোর সঙ্গে সম্পর্ক নাই। রাতের বেলা আপনি ঘুমায় গেছেন, তারা মনে হয় কাগজপত্র রেখে দিয়ে ঘুমায় গেছে। না, তারা ঘুমায় না। আপনি ঘুমায় গেল, তারা তাদের ডিউটি পালন করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, তো সেদিন একটা সেকেন্ডের হিসাব নেওয়া হবে। বলেন তো দেখি সেদিন কি আপনি আমি বাঁচতে পারবো? কথা কেন, বাঁচার কি কোনো সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ নাই। সেদিন আপনি আমার বাঁচার কোনো রাস্তা নাই, কোনো মাধ্যম নাই। আল্লাহর কোরআন বলছে সেদিন কি হবে জানেন? সেদিন মানুষ এই কোরআনুল কারিমের মধ্যে 30 পারা 3 নম্বর সূরা আবাসার 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আরো কি কঠিন অবস্থা। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। মুসলমান অন্তরের কানটা লাগে শোনো, ও মুসলমান, আমার আল্লাহ জানান দিচ্ছে, আমার আল্লাহ জানায় দিছে, ও বান্দারা শুনে যাও, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, সেদিন হাসরের ময়দানের মধ্যে মানুষ তার ভাই থেকে পালন করবে। যখন মানুষ তার ভাইকে দেখবে, ভাই থেকে পালন করবে, ও আখি। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন তার ভাই থেকে পালন করবে, ও উম্মি, তার মা থেকে পালন করবে, ও আবি, তার বাবা থেকে পালন করবে। বাবার পরিচয় গোপন করে ফেলবে, মায়ের পরিচয় গোপন করে ফেলবে। ভাইকে দেখলো স্বীকার করবে না, আমার কোনো ভাই ছিল না। ভাইকে দেখে সে পালন করবে। যে বিবির জন্য আপনি এত কিছু দুনিয়াতে করেন, বিবি কি সুন্দর একটা শাড়ি কিনা দিবেন বলে সুদ খান, ঘুষ খান। আপনার টাকা বেশি প্রয়োজন, পরিবার পরিচালনার জন্য আপনার অনেক টাকা দরকার। যে প্রাণের বিবি, প্রাণের স্ত্রীর জন্য আপনি এত কিছু করেন। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন, ওয়াসাহিবাতিহি ওয়াবানি,
আল্লাহ কয় সেদিন স্ত্রী থেকে মানুষ পলায়ন করবে, সেদিন স্ত্রী থেকে মানুষ দূরে চলে যাবে, না 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 স্ত্রীর কাছেও গোপন করে ফেলবে। তাহলে মূল অর্থ কি দাঁড়ায়? আপনি বাবারে দেখলেও পালাবেন, মারে দেখলেও পালাবেন, ভাই দেখলেও পালাবেন, বোন দেখলেও পালাবেন, স্ত্রী দেখলেও পালাবেন। তাহলে আপনি যেরকম পালাইবেন, আপনার আব্বাও আপনারে দেখলে পালায়া যাবে, আপনার মাও দেখলে পালায়া যাবে। সেদিন সবাই নাফসি নাফসি করবে। আজকে আমার মা আমারে অনেক ভালোবাসে, আমার মা আমারে অনেক ভালোবাসে, আপনার মা আপনারা অনেক ভালোবাসে। সেদিন মাকে দেখে আপনি পলায় যাবেন, মাও আপনার সম্পর্ক গোপন করে ফেলবে, সামনে পড়লে পলায়ন করবে। কয় না না না, আজকে এমন একটা দিন কেউ কারো উপকার করতে পারবো না। একটা আমলের জন্য যদি আপনি আটকায় যান, মনে করেন আপনার 1000 আমল নেক আমল আর 1000 বদ আমল হইছে। এখন তো পাল্লা দাড়ি পাল্লা, অর্থাৎ মিজানের দাড়ি পাল্লা ফুলসেরাতের গোড়ায় তো আপনি আটকায় যাবেন। মনে করেন বরাবর হয়ে গেছে, একটা নেক যদি আপনার হইতো আপনি জান্নাতি হয়ে যেতেন, দুইটা বরাবর হয়ে গেছে, আপনি একটা নেকের জন্য যাবেন। মা ও মা, তুমি তো আমারে না খাইয়া কোনোদিন খাও নাই গো মা। ও বাবা, তুমি তো বলছো ফুত ভালো করে লেখাপড়া করো, মানুষের মতো মানুষ হও, যদি টাকার জন্য আমার রক্ত বিক্রি করা লাগে আমি রক্ত বিক্রি কইরা দেব, এরপর সুন্দর মতো লেখাপড়া করো। আব্বা তুমি তো এই কথা কইছো, আব্বা গো আব্বা আমার একটা নেক দাও। শুধু একটা নেক চাইবে, হাজার হাজার নেকের মধ্যে একটা নেক চাইবে। স্ত্রীর কাছে যাবে, বিবি ও প্রাণের বিবি রে, আমি তোমার কত ভালোবাসতাম, তোমার জন্য আমি কি না করছি, আমি হালালে ইনকাম করছি, হারামও করছি, শুধু তোমার মুখে হাসি ফুটানোর জন্য, 3 বেলা খাবার খাওয়ানোর জন্য। ও প্রাণের বিবি, বিবি রে আজকে আমি স্বামী আটকায় গেছি, আমার একটা নেক দাও। বিবি সেদিন পলায়ন করবে। আপনি যাবেন আপনার ছেলের কাছে, পুত ও আমার ছেলে আদরের সন্তান, তোরে কত আদর করেছি, তোরে কত বুকের মধ্যে রেখেছি, তোরে কত লালন পালন আমি করছি, তোর সব চাহিদা আমি পূরণ করছি রে। ও সন্তান আজকে একটা নেক দাও, একটা নেক দিলে আমি জান্নাতি হয়ে যাই। ওই সন্তান বলবে না না না, আজকের দিনে কেউ কিছুই করার সুযোগ নাই, সব শেষে দৌড়ে যাবে বড় আশা করে মেয়ের কাছে। ও আমার মেয়ে, আমি তোমারে কত আদর করছি, তোমারে আমি দ্বিতীয় মা বানাইছি, কারণ পৃথিবীর সবাই কিন্তু যার যার মেয়ের আম্মা কইয়া ডাহে, কথা কোন ঠিক কিনা? ও মা, মা রে তোরে দুনিয়াতে আমি মা ডাকছি, তুই তো আমার মেয়ে, আমি তোরে আমার মায়ের জায়গায় বসাইছি। তোরে সুন্দর একটা স্বামী টুকটুক জামাই দেখা, সুন্দর একটা লাল টুকটুক জামাই দেখা, আপেল মার্কা জামাই দেখা, তোরে সুন্দর একটা জায়গায় ভালো একটা সম্পর্ক, ভালো একটা পরিবার দেখা তোরে বিবাহ দিছি। তোর শাড়ি কাপড় গয়না অনেক কিছুই আমি দিয়ে দিয়েছি। ও আমার মেয়ে একটা নেক দে। ওই মেয়ে বলবে বাবা আজকের দিনে আবদার রাখা কোনো সম্ভব না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন কেউ আপনারে দিবে না, একটা নেক আপনি কারো কাছে পাবেন না। বলেন তো দেখি সেই ভয়াবহ দিন আমাদের সামনে আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? যারা চুরি করো সাবধান হয়ে যাও, এই অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সাক্ষী দিবে। সেদিন সেকেন্ডের হিসাব হয়ে যাবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ অনুপরমাণু, আপনারা যারা বিজ্ঞানের ছাত্র আছেন, অনুপরমাণু সম্পর্কে আপনারা জানেন। যেই পরমাণু, যে অনুপরমাণুগুলি আপনি স্বাভাবিক খালি চোখে দেখবেনও না, অনুবীক্ষণ যন্ত্র লাগবে। এত সূক্ষ্ম জিনিস আল্লাহ কোরআনে বলেছেন, সূক্ষ্ম থেকে আরো অতি সূক্ষ্ম। এমন জিনিসেরও হিসাব সেদিন তোমরা দিতে হবে। নেক আমল করলেও পেয়ে যাইবা, বদ আমল করলেও সেদিন তোমরা দেখতে পাইবা। বলেন তো দেখি, সেদিন আমাদের একটা সেকেন্ডের হিসাব যদি দেওয়া লাগে, আপনি আমি কি কেউ জান্নাতে যেতে পারবো? আওয়াজটা ছোট হয়ে গেছে, কেউ যেতে পারবেন? কেউ কি জান্নাতে যাওয়া সম্ভব?